আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যদি কিছু মনে না করেন। না মানে আপনি কি সবসময় এরকম রেগেই থাকেন? আমি আপনাকে কখনো হাসতে দেখলাম না। কিন্তু আপনি উপর দিয়ে যেরকম ভিতর দিয়ে ঠিক তার বিপরীত। আপনি ভিতর দিয়ে সেরকম না। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আন্টি আসবে কবে? এই মাসের ভাড়াটা আপু এখানে ৫,০০০ টাকা কম আছে। রায়ানকে অ্যাডমিশন করালাম তো, আসলে সবকিছু মিলে একটু টানা পড়ানোর মধ্যে আছি আর কি। তো আঙ্কেলকে বললো আমি নেক্সট মান্থে অ্যাডজাস্ট করে দেব। না থাক, অন্য একদিন, আজকে না। থ্যাংক ইউ আপু, আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ বলবো। আপনি আপনি এখানে, আপনি কি এই বাসা থাকেন? আচ্ছা না, আমি আসলে বাসা খুঁজছিলাম, একটা বাসা ভাড়া নিব। টুলেট দেখে আসলে খোঁজ নিতে ঢুকছিলাম, তখনই আপনাকে দেখলাম। হ্যাঁ, দুটো বাসা ভাড়া হবে, কিন্তু শুধুমাত্র ফ্যামিলিদের জন্য। ফ্যামিলি বলতে আমি তো আসলে ঢাকাতে একাই থাকি, আমি মেসে থাকি। তো আমার আম্মা হঠাৎ করে আমাকে ফোন করে বললো উনি ঢাকাতে আসতেছে। তা আম্মার সাথে আমি মেসে উঠাতে পারবো না, তাই চিন্তা করতেছিলাম একটা রুম বা একটা বাসা ভাড়া নেই, এনে আম্মাকে ওখানে রাখি। তো আপনার মা কয়দিনের মধ্যে আসবে? আম্মা জানালো এই সপ্তাহখানেক ৭-৮ দিনের মধ্যে চলে আসবে। তো আপনাদের এখানে যদি এইভাবে না থাকা যায় তাহলে আর কি আম্মাকে আমার মেসেই অ্যাকোমোডেট করতে হবে, কিছু করার নেই আর কি। না, ইটস ওকে, ৭-৮ দিন তো গুছাতেই লেগে যায়। তো আপনি কবে উঠতে চাচ্ছেন? আমি আজকে উঠেই মানে সবকিছু গোছগাছ করা শুরু করে দিব, হাতে তো বেশি সময় নেই, আম্মা তো চলে আসবে। আচ্ছা, অ্যাডভান্স দিতে হবে? অ্যাডভান্স তো করতেই হবে, আমি একটু আমার বাবার সাথে কথা বলি, তারপর আপনাকে জানাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা বলছিলাম, বাসাটা কি একটু দেখা যাবে? এখন তো দেখা যাবে না, আমি আগে কথা বলি, তারপর আপনাকে জানাচ্ছি, তখন আসেন। থ্যাংক ইউ। বাহ, দারুণ বললেন। ৩ দিনের মাথায় সেই ছেলে আপনার বাসায় যেয়ে হাজির। ইন্টারেস্টিং। আর আপনিও কিছু না জেনে না শুনে তাকে বাসা ভাড়া দিয়ে দিলেন, তারপর কি হলো বলুন? আমার জন্য করি, দাঁড়া। মানিজ্জত বাঁচাইলাম, সরি। না, অনেক কিছু তো একটু একটু করে গোছাচ্ছি, সব শেষ হয়নি। ভালো হয়েছে আপনি আসছেন, তা নাহলে আমি আপনার কাছে যেতাম। একটা মিনিট সময় দেন, বলতেছি। মিষ্টি, ওই আম্মার শরীরটা খারাপ তো, তাই মসজিদে মিলাদ পড়েছিলাম। তবারক প্লিজ। কিন্তু এত মিষ্টি দিয়ে কি করবো? বাড়িতে তো বাবা মা এখন নেই, আমি আর কাজের মেয়েটা, এত মিষ্টি। মিলাদে তবারক তো রাখেন, খায়েন, আর আম্মার জন্য একটু দোয়া করেন। হ্যাঁ প্লিজ। দরজা লাগে না, ভালো করে লাগা। মিষ্টি দিয়ে দিছিস, জানাস না আমি মিষ্টি খাবো। সমস্যা নাই, আরেকটা মিলাদ পড়ামনি তখন মিষ্টি খেয়েছ, কাজ কর তাড়াতাড়ি। তোর ছেলে মানুষের এইসব চিন্তা ভাবনা মাথা থেকে নামছে এখন?
মনে হয় মানে এত কিছুর পরও মনে হয় এখন সময় আছে মাথার থেকে এসব জিনিস আজাইরা জিনিস ফেলে দে। হেভি ভাষা বানাইছিস ছাড়টা পুরো একে ছেলে মানুষ আগে কখনো তো দেখিনি। হ্যাঁ নতুন ভাড়াটিয়া। ব্যাচেলার ভাড়া দেওয়া শুরু করলি নাকি? আচ্ছা ও মাই গড ছাদে দিয়ে আবার পাখিও আছে। আরে কি করতেছিস তুই? তো আমার মান ইজ্জত সব খাবি। ছেলেটার মা আছে অসুস্থ, এক সপ্তাহের মধ্যে চলে আসবে। তাই নাকি? লক্ষণ দেখে কিন্তু ভালো মনে হচ্ছে না। একদিনই এসে না? একদিন না আরো কয়েকবার দেখা হয়েছে। আর ওই দিন স্টেশনে তুই ছিলি না? ও হ্যাঁ মনে পড়েছে। একটু আসবো এক্সকিউজ মি, আমি একটু কথা বলতে পারি? হ্যাঁ বলেন। না মানে বলতেছিলাম আমার আম্মা লাইনে আছে, তো আম্মা জিজ্ঞেস করতেছিল আমি কোথায়, আমি বললাম আমি ছাদে। জিজ্ঞেস করলো আপনি কোথায়, আমি বললাম উনিও ছাদে। তো আম্মা বলতেছে ওই আম্মা কিছু পিঠা বানাইছে আর এক সপ্তাহ আগে আচার দিছিল, নতুন আচার বানাইছে। তো আম্মা বলতেছিল আপনার জন্য একটু পাঠাইতে চান। না না দরকার নেই, আন্টিকে কষ্ট করতে হবে না। আম্মা উনি মানা, আচ্ছা তুমি একটু ধরো আম্মা প্লিজ, মুরব্বী মানুষ তো এভাবে না করেন না। হ্যাঁ উনি খুশি হবে নিলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আম্মা, হ্যাঁ সমস্যা নাই, তুমি রেডি রাখো। হ্যাঁ হ্যাঁ উনি নিবে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আম্মার মনটা রাখার জন্য। আম্মু খুব খুশি হয়েছে। থাকেন। দেখছিস ছেলেটা আমার দিকে কেমনে ফ্যাল করে তাকায় আছে। তুই ঠিকই বলিস, ছেলে মানুষ মানেই খারাপ। কিরে কই তুই? কতক্ষণ ধরে দাঁড়ায় আছিস? কতক্ষণ লাগবে আসতে তোর? আমি কি দাঁড়ায় থাকবো? আচ্ছা ঠিক আছে। আপনি কি বেরোচ্ছেন? রাস্তাতে তো কোনো রিক্সা নাই, চলেন একসাথে মোড় পর্যন্ত যাই, তারপর রিক্সা নিয়ে চলে যাই। না না দরকার নেই, থাক। সমস্যা নাই, রাস্তা তো একটাই, আমাকে তো যেতে হবে। আমি আপনাকে ড্রপ করে দিয়ে যাই, কোথায় যাবেন চলেন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যদি কিছু মনে না করেন। না মানে আপনি কি সবসময় এরকম রেগেই থাকেন? আমি আপনাকে কখনো হাসতে দেখলাম না। বাবা না থাক, আমার সাথে রাখতে আমার একদম আমার কোনো ভয় নেই। আমাকে অ্যাটিটিউডে এমন কিছু ছিল হবে না। তারপর তো অন্যায় দেখছি তুই আমার সাথে অন্যায় করে কিন্তু আপনি উপর দিয়ে যেরকম ভিতর দিয়ে ঠিক তার বিপরীত। আপনি ভিতর দিয়ে সেরকম না, মানে আপনি উপর দিয়ে খুব রাগি রাগি একটা ভাব ধরেন, মানে খুবই শক্ত মনে হয় আপনাকে। ভেতর দিয়ে ঠিক আপনি তার বিপরীত, আপনি ততটাই নরম। আপনি অনেক ভালো মনের মানুষ, খালি একটা হাসির অভাব।